তো বন্ধুরা এখন কিন্তু আমরা যশোর নেচারে চলে আসছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর পাখি। তো আপনাদের দারুণ একটা জিনিস দেখানো নিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে ছোট্ট একটা খেজুরের বাগান, মানে গাছগুলো ছোট ছোট, কিন্তু দূর থেকে দেখতেছি যে সবগুলা গাছের মধ্যে হাড়ি বাঁধা। তো আপনাদের একদম কাছে যে দেখাবো, রস পড়তেছে। আর হচ্ছে মানে দেখেন, এটা কিন্তু ক্ষেতের মাঝখানে, মানে ওই পাশে সারি সারি খেজুরের গাছ আছে, তবে এই মাঝখানে শুধু খেজুর গাছ। তো এইটার বিষয়টা আমি বুঝতেছি না, মানে এইটাও ধান ক্ষেত, এই পাশে ধান ক্ষেত, সরিষা ক্ষেত, কিন্তু এইখানে হচ্ছে আপনার সবগুলা খেজুরের কি বাগান করছে না গাছ, আমি বুঝতেছি না। মানে প্রায় কয়েকটা গাছে হারিয়ে আছে, এখন আপনাদের সবগুলো দেখাবো। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, কিন্তু গাছগুলো খুব ছোট ছোট। ভিতরে কি রস আছে নাকি? রস নাই, সকালে নিয়ে গেছে, একটু একটু করে পড়তেছে। তো এই যে দেখেন গাছগুলা কি টুপটুপে রস পড়তেছে, আপনাদের দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রস পড়তেছে, কতটুকু রস আছে দেখি। ও, এটা অনেকখানি রস আছে। চেষ্টা করতেছে যে রসগুলো আমি এইখান থেকে একটু ঢেলে খেয়ে ফেলবো, ঠিক আছে। তো আপনাদের যাই হাড়িগুলো দেখানোর চেষ্টা করি। মোট কথা খেজুরের বাগানে চলে আসছি, ছোট খেজুরের বাগান। ভাবতেছি এভাবে কি কাঁচা রস খাওয়াটা কি ঠিক হবে? ওইটার মধ্যে যে রস ছিল ওইটুকু কিন্তু আমি খেতে পারতাম, আর বাকিগুলো সকালে নিয়ে গেছে। রস চুরি করে খাওয়া কি ঠিক হবে নাকি? রস আছে, খাওয়া যাবে। তো কী কোন বন্ধুরা, রস কি একটু খাবো? এই যে রসটা পড়তেছে। আমার একটা জিনিস খারাপ লাগতেছে, গাছগুলো কিন্তু খুব ছোট ছোট, কিন্তু এখান থেকে রসগুলো পড়তেছে টুকটুকিয়া। একটা আছে, তো আপনাদের দেখাই আসলে কি অবস্থা। আচ্ছা, একটু মন চাইতেছে এই ফাঁকে একটু রস খায় ফেলাই, ঠিক আছে। তো আপনাদের এইটাই দেখি কি পরিমাণ রস আছে। না, এইটাই বেশি নাই, কিন্তু ওইখানে যে দুইটা গাছ ছিল ওই দুইটাই ছিল আর কি। খেজুরের বাগান এটা আর কি, যশোর। এই একটা গাছ আর কি। এটার মধ্যে রস নাই, ওই পাশটার মধ্যে একটু রস আছে। তো রসটা এখন খাওয়ার চেষ্টা করব ভিডিও করা ছাড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।